অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীর বীরত্বকে শ্রদ্ধা জানিয়ে এবং দেশে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। শুনুন এই বিষয়ে কি বললেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। পরিষ্কার ঘোষণা যে আজকে আমরা সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাবাহিনী যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে তাকে অভিনন্দন জানানোর জন্য এই মিছিল। দেখবেন আপনারা তো আমাদের বিভিন্ন মিছিল কভার করেন, আজকে আমরা জাতীয় পতাকাকে সামনে রেখেই মিছিল করেছি, আমাদের রক্ত পতাকাকে পেছনে রেখেছি, কারণ এটা আমাদের দেশের জাতীয় পতাকা, তার মর্যাদা এবং দেশের অখণ্ডতা সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকাকে অভিনন্দন জানানোর প্রতীক হিসাবেই আমরা প্রথমেই জাতীয় পতাকা নিয়ে আজকের এই মিছিল আমরা করেছি। এক, দুই হচ্ছে ভারতীয় সেনাবাহিনী মানে হচ্ছে সম্প্রীতির এক অভূতপূর্ব মেলবন্ধন। সোফিয়া কুরেশি থেকে শুরু করে ঝন্টু শেখ থেকে শুরু করে এরা ইসলাম ধর্মাবলম্বী হলেও এরা ভারতবর্ষকে রক্ষার জন্য, ভারতবর্ষের সন্ত্রাসবাদ দমনের জন্য, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের জন্য এদের ভূমিকাও কিন্তু এটা গৌরবোজ্জ্বল। ফলে ভারতীয় সেনাবাহিনী হচ্ছে সম্প্রীতির এক অভূতপূর্ব মেলবন্ধন, যা পরম্পরা হয়ে চলে আসছে আজাদিন ফৌজের সময় থেকে, তারই পরম্পরার রক্ষিত করছে। দুই হচ্ছে যে আমরা বলেছি যে কাশ্মীরে যে নিরীহ পর্যটকরা খুন হলো, তাদের যারা খুন করেছেন তাদের অবিলম্বে যথাযথ বিচারের জন্য ভারতের হাতে তুলে দিতে হবে। দুই, তিন, পাকিস্তানের মাটিকে সন্ত্রাসবাদের আতুরঘর হিসাবে ব্যবহার করা চলবে না। চার, আমরা বলেছি যে কাশ্মীরে সমস্ত ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের কে বিরুদ্ধে পাকিস্তানের মদত দেওয়া বন্ধ করতে হবে। পাঁচ, আমরা বলেছি যে সিমলা চুক্তি, যে ঐতিহাসিক সিমলা চুক্তি, তার মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে যে কিছু সমস্যার সমাধান করবে ভারত এবং পাকিস্তান, সেই চুক্তির মূল যে এসেন্স মর্মবস্তুকে লঙ্ঘন করে যেভাবে ট্রাম্পের হস্তক্ষেপে উনি যুদ্ধবিরোধী ঘোষণা করেছেন, তা হচ্ছে সিমলা চুক্তির মর্মবস্তুকে আঘাতপ্রাপ্ত করেছে। এবং এই যে ঘটনাগুলোকে কেন্দ্র করে যেভাবে বিভাজনের রাজনীতি এসছে, তার বিরুদ্ধেই হচ্ছে যে মানুষকে সোচ্চারি দেওয়ার জন্যই আমরা ভারতবাসী সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, হিন্দু মুসলিম শিখ ইসাইর ভারতবর্ষ যা প্রমাণিত হয়েছে বারে বারে কালে কালে যুগে যুগে, তাকে দেখেই সামনে রেখে আমরা এই মিছিল হচ্ছে যে করেছি। স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা কি ছিল সকলেই জানেন, আরএসএস কি ভূমিকা পালন করেছে তারা। সুতরাং তাদের দলের মন্ত্রী যে এই ধরনের কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। বিরোধী পার্টিরা কিন্তু তারা বলছে সিপিএম হঠাৎ করে বরাবর সিপিএম। আপনি যদি আন্দামান সেলুলার জেলের ইতিহাস দেখেন তাহলে দেখবেন সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি যে স্বাধীনতা সংগ্রামীরা পেয়েছে তার বেশিরভাগ অংশই হচ্ছে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। ফলে এইটাই হচ্ছে কমিউনিস্ট ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়, হচ্ছে যে কমিউনিস্ট পার্টি। নরেন্দ্র মোদী যে খেলা খেলছেন এটা ঠিক না। সন্ত্রাসবাদ দমনে ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দল ব্যর্থহীন কণ্ঠে সমর্থন করেছে এবং সবাই কিন্তু সর্বদলীয় বৈঠকে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। কিন্তু কি কি ঘটনা ঘটলো সেটা তো দেশের আপামর জনসাধারণকে জানাতে হয়। পেছনে কি ঘটেছে, বিহাইন্ড দি স্ক্রিন কি আছে, কেন ট্রাম্পের এই কথাতে উনি থেমে গেলেন, সেটা পার্লামেন্ট ডেকে নির্বাচিত প্রতিনিধি সহ দেশবাসীকে জানানো উচিত। এক, দুই হচ্ছে উনি হঠাৎ করে এনডিএ-ভুক্ত মুখ্যমন্ত্রীদের মিটিং করবেন, কেন করবেন? সারা দেশের অন্যান্য রাজ্যের যে মুখ্যমন্ত্রী যারা আছেন, স্ট্যালিন থেকে শুরু করে বিজয়ন থেকে শুরু করে সিদ্ধারামা, এরা তো সবাই তো হচ্ছে যে অন্যান্য যারা আছেন বিরোধী মুখ্যমন্ত্রী যারা এনডিএ-ভুক্ত না, তারাও তো দেশপ্রেমী, তারাও তো হচ্ছে যে এই ঘটনায় যে রাজনৈতিক দল করল না কেন সবাই তো সমর্থন করেছে। তিনি সব মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং করো কেন? তিনি তো দেশের প্রধানমন্ত্রী, কাজটা ঠিক হচ্ছে না। এবং দেখবেন রাজনৈতিক দলের যে প্রতিনিধি উনি পাঠিয়েছেন তাতে আমাদের পার্টির ফ্লোর লিডার রাজ্যসভার জন বিটাসকে রেখেছে। আমাদের পার্টি সরাসরি বলেছেন যে মোদী সরকারের অনেক বিষয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু দেশের প্রশ্নে জন বিটাস এই প্রতিনিধি দলে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। তাহলে আমরা দেশদ্রোহী কোথায়? তাহলে আমরাই তো দেশপ্রেমী। আমরা দেশের প্রশ্নে কোনোদিনও যেমন প্রাণ দিয়েছি, যেমন নীতির প্রশ্নে দাঁড়িয়ে কিন্তু আমরা অতিরিক্ত দিচ্ছি। যে বাংলাদেশ স্বাধীন হওয়ার যে মুক্তিযুদ্ধ, ইন্দিরার সঙ্গে অনেক বিরোধ থাকলে
সেদিন কিন্তু আমরা ইন্দিরা গান্ধীকে আমরা দ্যাটহীন কান্ট্রি কিন্তু সমর্থন করেছি। দেশের স্বার্থ আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে, যে পেয়েছে সবসময়, কোনো সংকীর্ণতা আমরা রাখি না।